আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি মাধবপুর উপজেলাতে। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাইয়ের নির্দেশনায় ক্লিন মাধবপুর নামে একটি সংগঠন এই একটি খাল ছিল, এই খালকে খনন করে এবং পাশের মধ্যে মাটি ভরাট করে কি করেছেন আপনারা এইদিকে একটু চাইলেই দেখতে পারবেন। আসলে আমরা যেটা বলি যে ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। আপনারা দেখেন ওনাদের ইচ্ছা শক্তির মাধ্যমে গাছগুলোর মধ্যে কিন্তু তারা কত সুন্দর ভাবে যত্ন করে। এদিকে দেখতেছি আমরা ফলের গাছ লাগিয়েছে, তার সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ঔষধি গাছ, ফলের গাছ এবং ঔষধি গাছ কিন্তু তারা রোপণ করেছেন। পরিবেশের যেমন উন্নতি হবে, আপনারা জানেন যে এখন গরমের সিজন আসছে, গাছ না থাকার কারণে কিন্তু অনেক বেশি গরম হয়। এই শহরের মধ্যে গাছ যদিও হোক, তার মধ্যে গাছের পরিপূর্ণতা পূর্ণ হবে। এবং আমি আপনাদেরকে গাছগুলো দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখেন এই গাছগুলোই কিন্তু লাগানো হয়েছে এবং এই গাছগুলা যারা লাগিয়েছেন আমরা তাদেরকে আপনাদেরকে আমার কাছে দিয়ে দেবো, আমরা তাদেরকেও আপনাদেরকে দেখাবো। এবং বিশেষ করে গাছগুলো আমরা দেখাই যে দেখেন এগুলো কিন্তু সব ফলের গাছ। এটি হচ্ছে কাঁঠাল গাছ, এদিকে রয়েছে ওষুধি গাছ। এই যে দেখছেন এগুলো কিন্তু মূলত সবগুলো ওষুধি গাছ এবং ফলের গাছ, ওষুধি গাছ এবং ফলের গাছ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এটা আমি দেখতেছি যে একটি তেঁতুল গাছ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু ফুলের গাছও রয়েছে। আপনারা দেখেন মানে একটা মানুষ যদি ইচ্ছা থাকে তাহলে কত সুন্দর পরিবেশটাই আসলে দেখেন। এই যে বাজার, এটি হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইয়ের সংসদীয় আসন। এটা হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইয়ের সংসদীয় আসন মাধবপুর উপজেলাতে একটি কাল। এবং যারা উদ্যোগ নিয়ে করেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের নির্দেশনায় ক্লিন ফাউন্ডেশন বা ক্লিন মাধবপুর করার লক্ষ্যে এদিকে রয়েছেন ক্লিন মাধবপুরের আহ্বায়ক রফিক ভাই এবং উপদেষ্টা বশির ভাই। প্রথমে আমি রফিক ভাইকে বলবো, আপনারা এত গাছ যে লাগিয়েছেন এ বিষয়ে আপনারা কি বলবেন যদি একটু বলতেন সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিচ্ছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি করুণ করুণাময় অত্যন্ত দয়ালু। ধন্যবাদ জানাই মাধবপুর সোনারঘাটের সংসদ সদস্য, যিনি নবনির্বাচিত লাখো ভোটে ব্যবধানে আমাদের যিনি অভিভাবক মাধবপুর সোনারঘাটের সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের দিক নির্দেশনায় এই কাজটি শুরু করা। সর্বপ্রথম এই খালটি পরিত্যক্ত ছিল প্রায় 40 বছর ধরে। এখানে এরকম দুর্গন্ধ ছিল যেটা বলা বাহুল্য। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে, যা আপনার নাসিরনগরের মানুষ, মাধবপুরের মানুষ। এখানে আপনার একটা হসপিটাল রয়েছে, 3টা স্কুল রয়েছে। এই দিকটা কিন্তু প্রায় সময় কতটুকু লম্বা আপনাদের জায়গাটা? আধা কিলোমিটার উপরে হবে রাস্তাটা। হ্যাঁ, ধন্যবাদ। আমি এই পর্যায়ে বসিরভাবে বলবো যে আপনি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বলার মতো কি, আমরা যে এমপি মহোদয় সাহেব পাইছি, ওনার দিক নির্দেশনা এবং ওনার আদর্শকে আমরা লক্ষ্য করে ওনার পিছনে আমরা গেছি। যে ওনার নির্দেশনায় যে গাছ লাগাও দেশ বাঁচাও, ওনার সাথে যে সময় আমাদের পরিচয় ছিল না, আমরা তো মাধবপুরের মানুষ, মাধবপুরের এমপি মন্ত্রী পাইছি, ওনার কাছ থেকে আমরা এই ধরনের আসলে ভালো কাজ দেখি নাই, ভালো কিছু শিখতে পারি নাই। এখন বর্তমানে আমাদের যে সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, আমাদের এমপি মহোদয় সাহেব, ওনার দিক নির্দেশনা, ওনার আদর্শের দিকে আমরা তাকায়া আমরা এই কাজগুলো শুরু করছি। যে গাছগুলো লাগানো হয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা এখন একটু গাছগুলো দেখাবো। আসলে অনেক লম্বা, যেটি বলেছিলেন প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত কোনো গাছগুলো। আসলে আপনারা গাছগুলো দেখেন খুবই সুন্দর লাগছে। আসলে এই এলাকার পরিবেশটি লাইটিং করে এবং গাছগুলো যেন নষ্ট না হয় তার জন্য কিন্তু ওনারা কিসের ব্যবস্থা করেছেন, এটা যেন নিরাপত্তায় রাখা যায় তার জন্য ওনাকে বেড়ার ব্যবস্থা করে রেখেছেন এবং বাউন্ডারির মধ্যে একটি ওয়াল দিয়েছেন। আপনারা অনেক লম্বা, আসলে অনেক দিন লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। আমরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার যে স্বপ্ন এটা যেন উনি বাস্তবায়ন করতে পারেন।